বাংলাদেশের মাটিতে আঙুর চাষ করলেই নাকি টক হয় বলে একটা প্রচলিত ধারণা আছে, আর সেই ধারণাকে ভুল প্রমাণ করলেন এক তরুণ কৃষি উদ্যোক্তা। দেশের মাটিতেই চাষ করে দেখালেন সুমিষ্ট আঙুর। এখন তার এই আঙুর বাগান হয়ে উঠেছে ভিন্নধর্মী এক পর্যটন কেন্দ্র, যেখানে বাগানের সৌন্দর্য উপভোগের পাশাপাশি আঙুর চেখে দেখা যায়। আমি শুনছি যে বাংলাদেশের মাটিতে আঙুর হয়, কিন্তু এটা টেস্টি হয় না, অনেক টক হয়। কিন্তু এই বাগানে এসে বাগানে ঢুকছি, এইখানে আঙুর আমাকে টেস্ট করতে দিছে, অনেক টেস্ট। আমি বগুড়া থেকে আসছি, এই বাগানটা অনেক সুন্দর, আমি এর আগেও আসছি। ইউটিউব ভিডিও দেখে সুমিষ্ট জাতের আঙুর চাষ করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছেন সেই তরুণ, যাকে দেখে এখন আরও অনেকেই আঙুর চাষে ঝুঁকছেন। দেশের মধ্যেই এমন বাগান দেখে মুগ্ধ হচ্ছেন দর্শনার্থীরা। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আমজাদ হোসেন। আমি আসলে প্রথম অবস্থাতে ফেসবুক, ইউটিউবে দেখেই এই আঙ্গুর চাষের প্রতি আগ্রহ হই। এত সুন্দর আঙ্গুরের বাগান, এই পলিশেটের মাধ্যমে যে এত সুন্দর হয়, আমি নিজেই খুব খুশি এবং আনন্দিত এই জন্য যে এই আঙ্গুরগুলো যখন আমি দেখতেছি, মনে হচ্ছে যে বাহিরের দেশে যখন দেখছি, তখন আমার মনে হচ্ছে যে আমার নিজের দেশে, আমার নিজের এলাকাতে হচ্ছে। আমজাদ পলিনেট হাউস তৈরি করে তার ভেতর আঙুর চাষ করেন। কয়েক বছরের প্রচেষ্টায় 36 জাতের আঙুর নিয়ে গবেষণা করে 5টি জাতের আঙুর বেছে নিয়েছেন তিনি। ফলন বেশি, খেতে সুমিষ্ট ও সুস্বাদু হওয়ায় বাণিজ্যিকভাবে আঙুর চাষ শুরু করেন এই উদ্যোক্তা। আমাদের দেশ থেকে প্রায় 36টা জাত আমি কালেক্ট করি শখের বসে। ওইখান থেকে প্রথম বছরেই আমার কিছু জাতে, যেরকম বাইকনুর, রাশিয়ান বাইকনুর, ভ্যালেজ, ডিকসন, গ্রিন লং, ব্ল্যাক ম্যাজিক, এরকম কিছু কমন জাতে এমন পরিমাণে ফল আসে যে যেটা দেখে আমি অবাক হয়ে যাই এবং নতুন করে বাণিজ্যিক বাগান করার জন্য উদ্বুদ্ধ হই। নাটোর সদর উপজেলায় কান্দিভিটা এলাকার কৃষি উদ্যোক্তা আমজাদ হোসেন নিজের হাতে গড়া আঙুর বাগানের সুমিষ্ট ফল খেয়ে তিনি নিজেই অভিভূত। শুরুতে শখের বসে শুরু করলেও পরে 2টি বাগান করেন আমজাদ। আমি 2টা বাগান করি, যেটা একটা হলো নাটোর সদর কান্দিভিটা বটতলা, আর আরেকটা হলো আমাদের নাটোর সদরের ভিতরে বাগরুম, হালসা ইউনিয়ন, গ্রাম বাগরুম। 2টা বাগানে আমি প্রথম বছরে পরে গাছ প্রতি 10 থেকে 12 কেজি করে ফল পাই, এবং এই ফলগুলো আমি 2023 সাল থেকে প্রায় বাজারজাত করা শুরু করি। মোটামুটি বাজার দর 330 টাকা কেজি দরে আমি বিক্রি করি। এটা আমাদের প্রায় 3 বছরের প্রজেক্ট। এই বছরে আরো ব্যাপক হারে আমাদের ফল আছে। সামাজিক মাধ্যমে এই আঙুর বাগানের কথা জানতে পারেন অনেকে, এরপর স্বচক্ষে দেখার জন্য এখানে ছুটে আসেন। আমি দীর্ঘদিন ধরে অনলাইনে আসলে এই আঙ্গুরের বাগানটা দেখতেছিলাম, তো আজকে আমার সৌভাগ্য হয়েছে যে এই বাগানটা দেখতে হওয়ার জন্য। তো আসলে আমি দেখে আমি মুগ্ধ হয়ে গেছি। আমি এটা ফেসবুকে দেখছি যে আমাদের নাটোর জেলার মধ্যে একটা আঙুর বাগান হয়েছে, তো ওইখান আঙুর বাগানে নাকি অনেক সুন্দর টেস্ট। তো এটা দেখে আমি আর কি আসছি, এখানে এসে অনুভূতিটা আমার অনেক ভালো। তার বাগানের থোকায় থোকায় ঝুলে থাকা গাঢ় লাল রঙের আঙুর দেখতে দূর দূরান্ত থেকে দর্শনার্থীরা ছুটে আসছেন। অনেক দূর দূর থেকে মানুষ আসতেছে, দেখতেছে, পরিদর্শন করতেছে। আরো অনেকজন এই আঙুর বাগান দেখেও অনেকজনা শিখবে যে আমি এমন কিছু করব বা এমন কিছু করব। আঙুরগুলা অনেক টেস্ট, এবং বাংলাদেশের মাটিতে যে বাহিরের দেশের আঙুরগুলা খাই মাঝে মধ্যে টক হয়, এটা আমি খাইছি, একটু টকও নয়, অনেক মিষ্টি। একবার এসে দেখার পর আবার বন্ধু বান্ধবদের সাথে করে নিয়ে আসেন অনেকে, দেখলে মনে হবে কোনো এক পর্যটন কেন্দ্র। এই বাগানটা অনেক সুন্দর, আমি এর আগেও আসছি, এসে আমার অনেক ভালো লাগছে, জন্য আমার ফ্রেন্ডদেরকেও আমি নিয়ে আসছি আজকে। তো অনেক সুন্দর, সবাই আসে অনেক দূর দূর থেকে ঘুরতে। আমি বগুড়া থেকে আসছি, পরে এখানে আমার নানু বাড়ি। পরে এখানে জানতে পারলাম যে এখান থেকে একটু দূরে আঙুর বাগান আছে, তো এগুলো তো আমাদের দেশে হয় না, তাই ভাবলাম যে দেখে আসা দরকার। পরে এখানে আসার পর দেখা যায় অত্যন্ত সুন্দর একটা বাগান। এখানে বেড়াইলাম, ছবি তুললাম, খেয়ে দেখলাম, অনেক সুন্দর, অনেক ভালো লাগলো। নাটোরে এখন অনেক বিদেশি জাতের ফল বাণিজ্যিকভাবে চাষ করা হচ্ছে। এরই মধ্যে বিভিন্ন উপজেলায় সুমিষ্ট জাতের আঙুর চাষে অনেক কৃষক সফল হয়েছেন। এবার সুমিষ্ট আঙুরের ফলন দেখে আগামীতে সম্ভাবনাময় ফসল চাষে কৃষি বিভাগ প্রয়োজনীয় পরামর্শ ও প্রশিক্ষণের ব্যবস্থা করছে বলেও জানা যায়। বাইকনুর, ভ্যালেজ, ডিকসন এই জাতের আঙুরগুলো বেশি চাষ হচ্ছে। আমাদের যে অগ্রগামী কৃষক আমাদের আমজাদ হোসেন, তিনি কিন্তু গত বছর আমাদের নাটোর জেলায় প্রথম এটি চাষ করেন, এবং সেটির সফলতার কারণে পরবর্তী সময় এবছরে আমাদের অনেক বেকার ছেলেরা চারা নিয়ে গিয়ে তারা ব্যাপকভাবে চাষ করেছে। তো আমরা যেহেতু সফলতা পাচ্ছি এবং এর মিষ্টতাও বেশি, এ কারণে হয়তো আমরা আশা করছি যে এটি যদি চাষ ব্যাপকভাবে সারা দেশে বৃদ্ধি করা যায়,
তাহলে আমার মনে হয় যে বিদেশ থেকে যে আঙ্গুরের আমদানি সেটি হয়তো অনেকটা কমে যাবে। মাত্র 2 বছর 3 মাসেই গাছের এমন ফলন দেখে অভিভূত অন্য এলাকা থেকে বাগান পরিদর্শনে আসা আরেক উদ্যোক্তা। অনেক সুন্দর একটা পরিবেশ, একদম বাণিজ্যিক ভাবে করার জন্য একটা বেস্ট আইডিয়া বলতে পারেন। আমি এখানে বেশ কয়েকটা জাত দেখলাম, এর মধ্যে বেশ কিছু আমি নিয়ে গিয়েও রাখছি, যার জন্য আজকে ভিজিটে আসা যে ফলাফলটা আমাদের কিরকম হতে পারে। তো অসাধারণ যেগুলো আছে, তো এই কনসেপ্টটা যদি মানুষ বাণিজ্যিক ভাবে নেয় তাহলে ইনশাল্লাহ উন্নতি আসবে। এবং এটা দেখা যাচ্ছে 2 বছর 3 মাসের গাছ, এত সুন্দর ফল, অসাধারণ ভাই। সরকারি পৃষ্ঠপোষকতা পেলে দেশেই সুমিষ্ট আঙুরের চাষ জনপ্রিয় হলে বিদেশি আমদানি নির্ভরতা কমে আসবে, আর এতে করে দেশের অর্থনীতিতেও ইতিবাচক ভূমিকা রাখা সম্ভব হবে। আমরা প্রায় বাজারে 400-450 টাকা কেজি দরে বিক্রি করতেছি এবং এই ফলগুলো আমাদের এখান থেকে নিয়ে যাইতেছি সবাই। এবং আমরা প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছি যে বাহিরের দেশ থেকে যে আমরা আঙ্গুর কিনে খাই সেইটা যাতে আমাদের কোটি কোটি টাকা যে বাহিরে দিয়ে দিচ্ছি এটা না দেওয়া লাগে। আমরা যারা তরুণ উদ্যোক্তা আছি তারা যদি এই নতুন এই আঙ্গুর চাষে আগ্রহ হই, তাহলে যেমন বিদেশি টাকা আমরা দিয়ে দিচ্ছি আমাদের দেশ থেকে বাইরে আঙ্গুর কিনে, সেটাও দিতে হবে না। এত সুন্দর প্রকল্প দেখে উচ্ছ্বসিত দর্শনার্থীরা অন্যদেরও সেখানে গিয়ে এক নতুন অভিজ্ঞতা নেয়ার আহ্বান জানান। নাটোরে এত সুন্দর প্রকল্প যে আসলে সরকারি হোক আর বেসরকারি হোক, যে একজন যে শুরু করছে এটাই সবার জন্য আসলে কাম্য। আমি মনে করি যে এখানে সবার আসা উচিত, পর্যটকরা দেখুক এবং মানে যারা কৃষি বান্ধব যারা আছে তারাও আসুক, এসে দেখুক যে আসলে বাংলাদেশে মানে আমাদের নিজের এলাকাতে এগুলা করা সম্ভব। সবাইকে আসার জন্য বলতেছি, এখানে আসলে সবারই ভালো লাগবে আশা করি।